এখানে প্রত্যেককে আমাদের শরীরে শক্তি দিয়েছেন কে? তো শক্তি দিয়েছে মারামারি করার জন্য, কাটাকাটি করার জন্য, শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য? শক্তি কি আল্লাহর ইবাদতে আমরা কাজে লাগাতে চাই? চাই? কপালটা দিয়ে আল্লাহকে সিজদা দিলে বেশি কষ্ট হয়ে যাবে, হাঁটুতে ব্যথা করবে, মাথায় ব্যথা করবে, শরীরটাও জ্যাম হয়ে গিয়েছে, সিজদা দেওয়া তো যাবে না, ঠিক কিনা? আল্লাহকে এই শক্তি দিয়ে আল্লাহর সিজদা চাই কি চাই না? তার হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ দুনিয়ার জমিনে আপনার শান ও মান, আপনার রিজিক, আপনার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে যত ডাকবে, যত ডাকবে, যত ডাকবে, আমি আল্লাহ তাআলাও তোমাকে ততবার স্মরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একে যদি আমি একবারের চাইতে দুইবার ডাক দেই, বিরক্ত ফিল করবে। তিনবার ডাক দিলে আরো বিরক্ত বোধ করবে। আবার যদি ডাকি, বারবার যদি ডাকি, বিরক্ত বোধ করবে। আর আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা ডাকছিস না কেন, ডাকছিস না কেন? ও বান্দা ফজরের নামাজে আমি তোর জন্য অপেক্ষায় থাকি, কখন তুই আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি। ও বান্দা যোহরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোর জন্য অপেক্ষায় থাকি, কখন আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবি। আসরে অপেক্ষায় থাকি, মাগরিবে অপেক্ষায় থাকি, ইশাতে অপেক্ষায় থাকি। ও বান্দা একটু সিজদা দে না, একটু সিজদা দে না। আমি রব্বে করিম, আমি জল জালালি ওয়াল ইকরাম অপেক্ষায় আছি তোর সিজদা দেখার জন্য, সিজদা দেখার জন্য। যে মালিক, যে রহমান, যে রহিম, যে রব্বুল আলামিন আমার আপনার সিজদা নেওয়ার জন্য অপেক্ষায় থাকে, ওই রব্বে করিমের সিজদা আমার আশকার দিগির যুবক ভাইরা চাই কি চাই না? তার হাত তুলে বলে চাই কি চাই না? সত্যি মন থেকে চাও? চাও? মন থেকে চাও? আবেগে বলতেছো মনে হয়? বিবেক থেকে চিন্তা করো যে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে কিনা। আল্লাহ সকালে খাওয়াইতেছে, ফজরের নামাজটা পড়ছি না, সকালের নাস্তাটা বন্ধ হয়েছে একদিনও? জোহরের নামাজটা পড়ছি না, দুপুরের খাবারটা কারো বন্ধ হয়েছে? আসর পড়ছেন না, মাগরিব পড়ছেন না, সন্ধ্যার নাস্তাটা বন্ধ হয়েছে? এশারের নামাজ পড়ছেন না, রাতের খাবারটা মিস হয়েছে? বাবা খাওয়াচ্ছেন কে? যে মালিকের নামাজ পড়ছেন না, ওই মালিক তো খাওয়াচ্ছে। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাজ করছিস না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোর কাজগুলা করছি। এটা কি নাফরমানি নয়? নাফরমানি। আমরা তো সামান্য, কেউ যদি চাকরি করে, এখানে তো অনেকেই চাকরি করেন, ঠিক কিনা? যদি 2-3 দিন মিস দেন, বেতন কাটে কি কাটে না? জবাবদিহিতা আছে কি নাই? বেতন কাটেনি? যে 3 দিন আসো নাই, 3 দিনের বেতন 300 করি 900 টাকা বাদ, 1000 করি 3000 বাদ, 500 করি 1500 3 দিন আসো নাই, তোমাকে আমি টাকা দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু রব্বে করিম, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনো, ফজরের নামাজটা তুমি পড়ো নাই। অনেক যুবক আছো, আমি জানি সপ্তাহ যায়, মাস যায়, ফজরের নামাজ জীবনও পড়ো নাই। আল্লাহ তাআলা সকালের নাস্তাটা বন্ধ করছে না, বন্ধ করছে না। যোহরের নামাজটা পড়ছো না, আল্লাহ তাআলা দুপুরের খাবারটা বন্ধ করছে না। আসর পড়ছো না, মাগরিব পড়ছো না, ইশা পড়ছো না, আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করছে না। আল্লাহ বলে, বান্দা তুই ফজর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোকে সুযোগ দিচ্ছি, যোহরে আয়, যোহরে আয়। তুই যোহর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোকে আসরের সুযোগ দিচ্ছি, আসরের নামাজে আয়। তুই আসর পড়ছিস না, আমি আল্লাহ তাআলা তোকে মাগরিবে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, মাগরিবে আয়, মাগরিবে আয়। এশার নামাজ পড়ছিস না, আমি আল্লাহ তাআলা গভীর রাতে তাহাজ্জুদের সুযোগ করে দিয়েছি। বান্দা তোর বিবি যখন ঘুম যায়, তোর স্ত্রী যখন ঘুম যায়, তোর মা যখন ঘুম যায়, তোর বাবা যখন ঘুম যায়, তোর সন্তান যখন ঘুম যায়, তোর আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই যখন ঘুম যায়, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি। ঠান্ডা পানিটা দিয়ে উযু বানিয়ে, নামাজের মুসল্লাটা বিছিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে রুকুতে যা। রুকুতে গিয়ে সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহ তাআলার একটু প্রশংসা কর, একটু প্রশংসা কর। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মালিক তোমার প্রশংসা, তোমার গুণগান গাইছি। তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান, তুমি আমার মালিক, তুমি আমার একমাত্র মালিক। বল বল বান্দা আমি আল্লাহ তাআলার প্রশংসাটা একটু কর, একটু কর, একটু কর। আল্লাহ তাআলা আমার আপনার জন্য অপেক্ষায় থাকছে। ওই মালিকের সিজদা আমরা দৈনিক 5 বার দিতে চাই কি চাই না? আরে অনেক যুবক ভাইরা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দৈনিক কয়েকটা নামাজ? আওয়াজে সপ্তাহে কয়েকত? 5-7টা? অঙ্ক তো ভালো বুঝো, টাকা তো মাশাআল্লাহ ভালো কামাও। বলো না 5-7টা কত?
35 ওয়াক্ত নামাজ প্রতি সপ্তাহে পড়ি বাবা, আমরা পড়ি। অনেক যুবকরা আছে যারা সপ্তাহে মাত্র 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? মিথ্যা বলেছি? মিথ্যা বললে আল্লাহ জুবান কাটিয়ে দিবে। এখানে কারোর সাথে আমার দুশ্মনী আছে? কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তোমার নাম কি আমি জানি না, তোমার নাম কি আমি জানি না, তোমার নাম কি জানি না, ভাইয়ের নাম কি আমি জানি না, কারো নাম জানি না। কিন্তু অনেক যুবক আছে আমি জানি যারা সপ্তাহে মাত্র 2 রাকাত নামাজ পড়ে, ঠিক কিনা? তাও কখন? সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠবে, 12টার দিকে ঘুম থেকে উঠে আস্তে ধীরে গোসল করে একটা পাঞ্জাবি লাগাবে। অনেকে তো পাঞ্জাবিও লাগাইতে সময় নাই, লুঙ্গিটা পরি গিঞ্জিটা পরি চলে যায় মসজিদে। কখন যায়? যখন খতিব সাহেব হুজুর খুতবার বইটা হাতে নেয়, ঠিক কিনা? খুতবার বইটা যখন হাতে নেয়, যুবক তাড়াহুড়া করে মসজিদে ঢুকে যখন হুজুর 2 রাকাত ফরজ নামাজ শেষ করে সালামটা ফিরায়, যুবকের আর তাড়াহুড়া বেড়ে যায়। 2 রাকাত নামাজ পড়ে ওই যুবক মসজিদ থেকে বুক ফুলিয়ে ডাকাইতের মতো বের হয়ে যায়। চিল্লাবেন ঠিক কিনা? কাবলাল জুমাবাদ, বাদাল জুমাবাদ, মিলাদ কিয়াম তো অনেক দূরের বিষয়। সবকিছু বাদ দিয়ে যুবক মসজিদ থেকে বের হয়ে মোবাইলটা হাতে নেয়। কি হাতে নেয়? মোবাইল হাতে নিয়ে ছবি তুলে। কি তুলে বাবা? আমি রং তামাশার কথা বলছি না, যা সত্য। তোমরা যা করছো তা আমি বলছি। অনেক যুবকরা আছে যারা মোবাইলটা হাতে নিয়ে ছবি তুলবে। ছবি তোলার পরে নিজের প্রোফাইল আছে না, ফেসবুক প্রোফাইলের মধ্যে ছবিটা ছেড়ে দিবে, ক্যাপশনের মধ্যে লিখবে জুমা মোবারক। কি মোবারক? পুরা সপ্তাহে কোনো নামাজ নাই। নামাজ পড়ছে কয় রাকাত? 2 রাকাত। স্ট্যাটাস দিচ্ছে কি? জুমা মোবারক। মনে হচ্ছে সে বিশ্ব মসজিদের নিয়মিত মুসল্লি। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যুবক, তুমি কেন নামাজ পড়বে না? কেন তুমি আল্লাহকে সিজদা দিবে না? আল্লাহ তাআলা তোমাকে মজবুত 2টা হাত দিয়েছে কাজ করার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টা পা দিয়েছে চলার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর সুন্দর 2টা চক্ষু দিয়েছে দেখার জন্য। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে শক্তি দিয়েছে, যৌবন দিয়েছে, হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে শুধুমাত্র একটি কারণে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা যে তোকে এত দামি একটা শরীর দিয়েছি, ওই শরীরের মধ্যে যে একটা কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়ার জমিনে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার আশকার দিকের যুবক ভাইরা, ডান হাত তুলে বলো আমরা আল্লাহর সিজদা চাই। আর একটু আওয়াজে বলি চাই। আজকে থেকে কি নামাজ চলবে না মিস হবে? চলবে। অনেকের ব্যস্ততা থাকতে পারে, কিন্তু চাইলে কি সম্ভব না অসম্ভব? যদি তুমি নিয়ত করো কালকে ফজর নামাজটা আমি পড়বো, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে? পারবে? পরিবার থেকে নিষেধ করবে? সাহেব ভাইয়েরা বলেন, পরিবার থেকে নিষেধ করবে? কেউ যদি বলে যে আমি কালকে ফজরের নামাজ পড়বই পড়বো, কেউ আটকানোর কোনো সুযোগ আছে? এ নাহি, তোমাকে আটকানোর কোনো সুযোগ আছে? নাই। সাই আমি সব যুবক এখানে, সব আমি যুবকদের থেকে একটা পরীক্ষা নিব, ভালোবাসার পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। 2টা যুবক দাঁড়াবে যে হুজুর আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে আল্লাহর মহব্বতে আমি আগামীকাল ফজর থেকে লাগাতার 40 দিন আমি ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ, মসজিদে হোক, ঘরের মধ্যে হোক, ব্যবসার মধ্যে হোক, রাস্তার মধ্যে হোক, আমি 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি লাগাতার 40 দিন পড়বো। 2টা যুবক হিম্মত থাকলে দাঁড়িয়ে যাও, দেখি যে হুজুর আমি নামাজ পড়বো। অনেক ফাঁকি দিয়েছি, হাই হাই একটা পিচ্ছি দাঁড়িয়েছে, মাশাআল্লাহ। 2 জন চাইছি, 3 জন হয়েছে, 4 জন হয়েছে, 5 জন হয়েছে। স্যার কে আছো? হিম্মত দেখাও না, আল্লাহকে খুশি করবে। আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। দুনিয়ার কারো কাছে তোমার হাত পাততে হবে না। স্যার কোন যুবক আছে যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নামাজ পড়বে, আল্লাহর নামাজ পড়বে? যে মালিক আমাকে আপনাকে দিন দেখাচ্ছে, রাত দেখাচ্ছে, ওই মালিকের নামাজ আমরা সবাই চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? তোমরা কি নামাজ পড়বে? আমাকে খুশি করার জন্য বলছো? আমাকে খুশি করার জন্য না, এলাকার মানুষকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য ভাইয়া? আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ চাই। আল্লাহ যুবকদেরকে কবুল করে শুনুন আমিন। চাই যুবকদের জন্য একটা স্লোগান ধরেন, নারে তাকবীর, জিন্দাবাদ।